বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিতে চান ময়ূখ রঞ্জন। বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার করে সমালোচিত হয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন। এবার সেই ময়ূখ বাংলাদেশে আসতে চাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিতে চেয়েছেন। আমাকে বাংলাদেশে ইনভাইট করছেন, আমিও চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূসকে একেবারে সরাসরি চোখে চোখ রেখে কিছু প্রশ্নের উত্তর দিই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিতে চেয়েছেন। সোমবার রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে ভারতীয় এই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তার সঙ্গে আলাপকালে এই ইচ্ছা পোষণ করেন তিনি। এই টকশোতে ময়ূখ প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে। ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা করা হয়। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু, কথা হয় শেখ হাসিনাকে নিয়ে, শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও, যেখানে শেখ হাসিনা পারসন অব দি ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিরনি খাবেন। আমাকে বাংলাদেশে ইনভাইট করছেন, আমিও চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূসকে একেবারে সরাসরি চোখে চোখ রেখে কিছু প্রশ্নের উত্তর দিই। খেতে খেতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার করবেন। এই উপস্থাপকের দাবি, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।